আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আলোচনা করেছি যে রাইট প্রুফ ধারাবাহিক আলোচনার মধ্যে 10টা আমাদের রুল শেষ হয়েছে। আজকে আমরা আলোচনা করব পার্ট 11, যেমন 11 নম্বর পার্টটা আসলে কি আমরা 20 থেকে 22টা রুল পরে সবকিছু আয়ত্ত করতে পারবো। রাইট প্রুফ দেখেন যে 11 নম্বর যে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অর্থাৎ অ্যাজ ইফ অর্থাৎ as if, as though, as if অথবা as though, as if অথবা as though, as if অথবা as though যদি কোনো বাক্যে আপনারা দেখেন যে as if বা as though থাকে, তাহলে আমরা সেটা করব সাবজেক্ট প্লাস V2। as if as though বাক্যে থাকলে আমরা সাবজেক্ট প্লাস V2 করব। কিন্তু যদি এদের পর বি ভার্ব চায় বি ভার্ব চায়, তাহলে নাম্বার পার্সন ছাড়াই আমরা সরাসরি ওয়ার বসাবো। আমরা এর আগে বলছিলাম যে ওয়ার কথা বোঝায়, আমরা বলছিলাম উইশ, এই উইশ থাকলে সরাসরি বি ভার্ব কি বসে ওয়ার বসে। এখানেও দেখেন যদি আমরা বি ভার্ব চাই অ্যাজ ইফ বা অ্যাজ দোর পর, তবু আমরা কি করবো নাম্বার পার্সন ছাড়া সরাসরি ওয়ার বসাবো। দেখেন মনে রাখবেন অ্যাজ ইফ বা অ্যাজ দোর বাক্যে থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট করবো, সাবজেক্ট প্লাস V2 করবো। আর অ্যাজ ইফ অ্যাজ দোর পরে যদি বি ভার্ব চাই, আমরা নাম্বার পার্সন ছাড়া থার্ড পার্সন থাক আর ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থাক, নাম্বার পার্সন ছাড়া আমরা কি বসাবো ওয়ার বসাবো। এক্সাম্পল দেখেন যে যদি আমরা বাক্যে এক্সাম্পল দেখি তাহলে দেখতে পাবেন হি নাম্বার 1 হি স্পিক as if he speak as if he যদি বি ভার্ব চায় where a queen, he speak queen where a queen, বি ভার্ব a queen। 2 নম্বর এক্সাম্পল বলি he speak as though he know everything। 3 নম্বর যদি বলি he talk as if he said as দেখেন আমরা এখানে দেখলাম। আরেকটা আমরা 4 নম্বর লিখতে পারি যে নিউজ বি গুড। তাহলে আমরা মনে রাখবো অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি থাকে, তাহলে আমরা কি করবো পাস্ট ইনডিফিনিট করবো, সাবজেক্ট প্লাস V2 করবো। আর যদি কোনো বি ভার্ব চেয়ে বসে, তাহলে সেখানে আমরা বসাবো কি সরাসরি নাম্বার পার্সন ছাড়া ওয়ার বসাবো। দেখেন হি স্পিক, তারপর দেখেন অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ টা থাকার কারণে
আমরা কি পাস্ট ইন্ডিফিনিট সাবজেক্ট দেওয়া আছে, তাহলে বি থাকলে আমরা সরাসরি কি বসাবো, ওয়ার বসাবো। যদি আমাদের এখানে হি ওয়াজ হতো, কিন্তু আমরা বি ভার্ব থাকার চাওয়ার কারণে সরাসরি আমরা ওয়ার বসাবো। এখানেও দেখেন হি স্পিক অ্যাজ দো, এখানে আছে কি অ্যাজ দো, এই অ্যাজ দো থাকার কারণে আমরা এখানে ভার্বে ভি2 করব, নিউ নিউ, অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিট করে দিলাম। এটা ভার্বে ভি2, এটাও ভার্বে ভি2, কারণ সরাসরি আমরা ওয়ার বসিয়ে দিয়েছি, ওয়াসের জায়গায় ওয়ার বসিয়ে দিয়েছি। মনে রাখবেন একমাত্র উইসে বসছিল কি বি ভার্ব ছিল ওয়ার, আর এখানে আবার অ্যাজ ইফ অ্যাজ গুলো ওয়ার, দুটো অবশ্যই মনে রাখবেন। এখানে দেখেন যে অ্যাজ ইফ আছে, এখানে আমরা পেয়ে গেছি অ্যাজ ইফ থাকার কারণে এখানে সে আছে পেতে আমি পাস্ট বানাবো সেইট, পাস্ট বানাবো সেই। আবার এখানে দেখেন যে নিউজ ড্যাশ গুড, কিন্তু আমরা এখানে কিন্তু আবার সরাসরি ওয়ার বসাতে পারবো না, কারণ যদি বাক্যে আমি বলছিলাম যে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, এই দুইটা যদি থাকে তাহলে ওই বাক্যে যদি বি ভার্ব হয় তখন আমরা কি করব, সরাসরি ওয়ার বসাবো নাম্বার পার্সন ছাড়া। কিন্তু যদি অ্যাজ ইফ অ্যাজ দো কোনো বাক্যে না থাকে তখন কিন্তু আমরা ওয়ার সরাসরি বসাতে পারবো না, আমরা নাম্বার পার্সন দেখে বসাবো। দেখেন নিউজ ইজ, এখানে ইজ হবে আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার আপনারা ভাবেন না নিউজের সাথে এস আছে দেখে এটা নিউজ, কিন্তু আসল নিউজের আপনার স্পেলিং হলো যে এস থাকবে নিউজ, না হলে তো নিউ হয়ে যাবে। এই নিউজ থার্ড পার্সন বলে এখানে ইজ দিলাম যে নিউজ ইজ গুড, এখানে কিন্তু আমরা আবার ওয়ার বসাইলাম না। তাহলে মনে রাখবেন যে অ্যাজ ইফ বয়স থাকলে আমরা প্রথমে করবো পাস্ট ইন্ডিফিনিট অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2 বসাবো, আর যদি আপনার বি ভার্ব চেয়ে বসে তখন আমরা বসাবো সরাসরি ওয়ার, আর নাম্বার পার্সন এখানে কোনো ভেদাভেদ ছাড়াই ওয়ার বসাবো।